মিনাসান কনিচিওয়া কেউ নো কুরাসো ইয়োকোসু। অর্থাৎ আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মিনানো নিহঙ্গো বুক এন্ড 5 বইয়ের লেসন 1 এর গ্রামারটি করব। সবচেয়ে সহজ সরল ভাবে আমরা যতটুকু পারি ইজিলি ভাবে দেওয়ার ট্রাই করছি। আপনারা আশা করি উপকৃত হবেন। ওকে, দেখেন, ইংরেজি ভাষায় ভার্ব কোথায় বসে? বাক্যের মাঝে বসে। যেমন এক্সাম্পল দিছে একটা, আই ইট রাইস, আমি ভাত খাই। এই ক্ষেত্রে ইট হচ্ছে কি? ইট হচ্ছে ভার্ব। কোথায় বসেছে? বাক্যের মাঝে। তবে বাংলা ভাষায় ভার্ব কোথায় বসে? বাক্যের শেষে বসে। একটু লক্ষ্য করেন, আমি ভাত খাই। এই যে খাওয়া, পান করা, ঘুমানো, এগুলো সব হচ্ছে ভার্ব। তো এই জিনিসগুলো কোথায় বসে? বাংলায় আমরা সবসময় কোথায় ইউজ করি? বাক্যের শেষে। যেমন আমি পানি পান করি, তো এই যে করা, এগুলো হচ্ছে ভার্ব। তবে আপনারা জেনে অবাক হবেন, ঠিক বাংলার মতো জাপানিজরাও ভার্বগুলো বাক্যের কথা ইউজ করে শেষে। যেমন একটু লক্ষ্য করেন, আপনারা হয়তো ভোকাবুলারি কেউ পড়ছেন বা পড়েন নাই। গোহান অর্থ হচ্ছে ভাত, তাবে মাছ মানে খাওয়া। তাহলে গোহানো তাবে মাছ মানে ভাত খাই। গোহানো তাবে মাছ মানে কি? ভাত খাই। তাহলে এই জায়গায় নিশ্চয়ই আপনি নিজেই বলতেছেন আমি ভাত খাই। মানে ওয়াতাশি ওয়াটা উজ্জ্বস, ওয়া তাশি ওয়া গোহান ও তাবে মাছ। অর্থাৎ ওয়াতাশি অর্থ আমি, সাবজেক্টের পর অবশ্যই, এগুলো একটু পর আমরা ডিসকাস করতেছি। গোহান মানে ভাত, তাবে মাছ মানে খাওয়া। তাহলে এই বাক্যে আমরা কি দেখতেছি? ভার্বটা কোথায় বসে? বাক্যের শেষে। ওকে, আমরা একটু সামনে আগাই। ইংরেজিতে উপর নিচ ইত্যাদি বোঝানোর জন্য কি ইউজ করে? তারা প্রিপজিশন ব্যবহার করে। যেমন ইন, অন, অ্যাট, ইটিসি। দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপর। এরকম ভাবে আমরা ইন, অন, অ্যাট এগুলো ইউজ করি। কিন্তু জাপানিজ ভাষা এগুলো ব্যবহার করা হয় যাকে কি নামে সম্বোধন করা হয়? পার্টিকেল। এখন আপনারা গ্রামার এসেছেন, নতুন একটা টপিক আসবে, সেটা হচ্ছে পার্টিকেল। ঠিক উপরের বাক্যে এই যে ও দেখতে পাচ্ছেন, এই ও হচ্ছে একটা পার্টিকেল। এটাকে পার্টিকেল বলা হয়। ঠিক আছে, ওকে। এই জায়গায় কথাটা বলে দেওয়া হয়েছে, ঠিক উপরের বাক্যে ও হলো পার্টিকেল। আমরা একটু সবাই মিনার নিহঙ্গ বইয়ের লেসন ওয়ানের রুল নাম্বার, গ্রামার রুলস একটা একটু লক্ষ্য করেন। প্রথম দেওয়া হচ্ছে কি, নাউন ওয়ান ওয়া নাউন টু দিস। নাউন ওয়ান ওয়া নাউন টু দিস, অর্থাৎ এই জায়গায় একটি নাউন থাকবে, তারপর ওয়া বসবে, তারপর আরেকটি নাউন, শেষে বসবে দিস। একটু লক্ষ্য করেন, এটা ওয়াতাসির কাঞ্জি, কেউ চাইলে মুখস্থ করে রাখতে পারেন। ওয়াতাশি ওয়া মাইকুমিরা দিস। সাবজেক্টের পর সর্বদা কি বসে? ওয়া পার্টিকেল। এই ওয়াতাশি হচ্ছে একটা সাবজেক্ট। এক মিনিট, ওয়াতাশি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে কি? ওয়া। আপনারা হয়তো বা এই জিনিসটি কি, এই জিনিসটিকে আপনারা যখন হিরাগানা শিখছিলেন এটাকে হা দিয়ে শিখছিলেন। কিন্তু মনে রাখতে হবে, যখন এটা গ্রামারে ইউজ হবে, মানে গ্রামার পার্টিকেল হিসেবে ইউজ হবে, তখন এই হা হয়ে যায় উচ্চারণ ওয়া। ঠিক আছে, হার উচ্চারণ হয়ে যাবে ওয়া। তাহলে ওয়াতাশি ওয়া মাইকু মিরাদেস, আমি মাইক মিলার। এই বাক্যে দেখেন, একটু লক্ষ্য করেন, মাইকু মিরাটা কিন্তু কাতা কানায় লেখা আছে। কাতা কানা। এটা লেখার কারণ মনে রাখবেন, যেগুলো জাপানিজ বর্ণ এগুলো আপনি যেগুলো জাপানিজ বর্ণ এগুলো হিরাগানা অথবা কাঞ্জি দিয়ে লিখতে হবে, এবং জাপানিজ শব্দ বাদে পৃথিবীর সকল ধরনের শব্দ কাতাকানা দিয়ে লিখতে হয়। কাতাকানা। ওকে, আমরা একটু নেক্সট চলে যাই। একটু দেখেন, যে সকল বাক্যতে মূল ভার্ব থাকে না, ওই সকল বাক্যের শেষে কি বসে? দেশ। অর্থাৎ যে সকল বাক্যের শেষে ভার্ব থাকে না, সেই সকল বাক্যেতে দেশ বসে। একটু লক্ষ্য করি আমরা, এই দেশ আবার কোনো অর্থ প্রকাশ করবে না। বাক্যটা লক্ষ্য করেন, ওয়াতাশি ওয়া মাইকুমিরা দেশ। এই বাক্যে কি মাস টাইপের কোনো কথা আছে? যেমন তাবে মাস, নমি মাস। নমি মাস মানে পান করা, আর তাবে মাস মানে খাওয়া। তাহলে এই বাক্যে কিন্তু মাস টাইপের কোনো কথা নেই, তাই এই বাক্যে কি বসবে? দেশ। মানে দেশ দিয়ে বাক্যটা শেষ হবে।
আর মাছ থাকলে মাছ দিয়ে বাক্য শেষ হয়, যেমন গোহান ও তাবে মাছ, মাছ দিয়ে বাক্য শেষ হইছে। জাস্ট একটু মনে রাখেন, আমরা যখন লাইভ ক্লাস করাবো তখন আমরা এগুলো সব ডিটেলস আলোচনা করব। ওই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট থাকবে, অনেক কিছু বোঝানো যাবে। ওকে, দেখেন বাক্যটিতে কিন্তু কোনো মূল ভার্ব ছিল না, অর্থাৎ মূল ভার্ব বলতে বোঝায় ধরেন তবে মাছ, মাছ কেটে যা থাকে সেটাকে বলে মূল ভার্ব বা মূল ভার্ব অথবা স্টিম। স্টিম মানে হচ্ছে মাছ কেটে যা থাকবে সেটাকে বলে স্টিম বা মূল ভার্ব। এই বাক্যে কিন্তু এমন টাইপের কোনো কথা নেই, তো তাবে মাছের মধ্যে তাবেও কোনো জায়গায় লেখা নেই বা এরকম কিছু নেই। তো এই বাক্যটা শেষ হবে কি দিয়ে, দেশ দ্বারা। বাক্যটিতে কোনো মূল ভার্ব নেই, তাই শেষে দেশ বসেছে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ওয়াতাসি, তাই ওয়াতাসির পর সাবজেক্টের পর সবসময় কি বসবে, ওয়া পার্টিকেল। ভার্বের মাস কেটে যা থাকে তাই হচ্ছে কি মূল ভার্ব। এই যে একটু আগে আমরা এখানে যা বলছিলাম এই জায়গায় আমি সব লিখে দিয়েছি, অনেক ইজি হওয়ার কারণ, মানে ইজি হবে আর কি। তাবে মাছের মূল ভার্ব কি, তাবে, অর্থাৎ স্টিমটা হচ্ছে তাবে। স্টিম বলতে বোঝায় মাছ কেটে যা থাকে, যেমন তাবে মাছের মাছ কেটে কি থাকবে, তাবে, এটা হচ্ছে তার স্টিম। ওকে, দেখেন এই কথাটা আমরা এর আগে বলছি। মাইকুমিরা কোনো জাপানিজ নাম না, সেই কারণে কাতাকানায় লেখা হয়েছে। জাপানিজ ব্যতীত কোনো ব্যক্তির নাম হিরাগানা অথবা কাঞ্জি বাদে কাতাকানায় লিখতে হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর সকল দেশের শব্দগুলো আমরা কাতাকানায় লিখবো, কিন্তু জাপানিজ শব্দগুলো সবসময় হিরাগানা অথবা কাঞ্জি দিয়ে লিখতে হয়। এই সিম্পল জিনিসটা সবাই মাথায় রাখবেন। অর্থাৎ আপনার নামটা তাহলে কি দিয়ে লিখবেন, আপনার নামটা সবসময় লিখবেন কাতাকানায়, যেহেতু আপনি বিদেশি, শব্দটা বিদেশি। ওয়া পার্টিকেল, এখন আমরা ওয়া পার্টিকেল চিনার কিছু ট্রিক্স আছে, এগুলো আমরা করে রাখছি, হয়তো অনেক প্ল্যাটফর্মে থাকতে পারে বা না থাকতে পারে। বাক্যে যে জিনিস অথবা যাকে নিয়ে কথা বলা হয়, বাক্যে যে জিনিস অথবা যাকে নিয়ে কথা বলা হয় তা হচ্ছে কি বাক্যের টপিক। যেমন এই বাক্যটা লক্ষ্য করেন, অনন্ত একজন শিক্ষক, তাহলে এই বাক্যে কাকে নিয়ে কথা বলা হইতেছে, আমরা বলছি যাকে নিয়ে কথা বলা হবে, তাহলে নিশ্চয়ই অনন্তকে নিয়ে কথা বলা হইতেছে। তাহলে অনন্ত হচ্ছে এই বাক্যের টপিক। আমরা জানি টপিক এর পর সর্বদা ওয়া পার্টিকেল বসে, তাহলে হবে অনন্ত ওয়া, এন ও এন টি ও, অনন্ত ওয়া। এটাকে সান ইউজ করবেন, যেহেতু অনন্তটা আমি নিজে না, অন্যের নামের ক্ষেত্রে সবসময় সান ইউজ করতে হয়। অনন্ত সান, এক মিনিট একটু, দেখেন, এ এন ও এন টি, অনন্ত সান ওয়া সেন সেই দেশ। তাহলে কি অনন্ত সান ওয়া, কারণ কি অনন্ত, এই বাক্যে কাকে নিয়ে কথা বলা হইতেছে, অনন্ত শিক্ষক, এই বাক্যে কাকে নিয়ে কথা বলা হইতেছে, অনন্তকে। তাহলে অনন্তর পরে সবসময় ওয়া পার্টিকেল বসবে। অনন্ত সান ওয়া সেন্সি দি, সেন্সি অর্থ শিক্ষক। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, এই জিনিসটা সবাই মুখস্থ রাখবেন, দেখেন বিশেষ দ্রষ্টব্য। বাক্যের ক্রিয়া অথবা ভার্বকে, আপনারা এতদিন তো ভার্ব পড়ছেন, যেমন এই যে তাবে মাছ, নমি মাছ, যার শেষে মাছ থাকবো সেই ভার্ব। জাপানিজে ভার্ব চেনা সবচেয়ে ইজি। ইংলিশে যেমন ভার্ব চিনতে অনেকটা কষ্ট হয়, কিন্তু জাপানিজে ভার্ব চেনা অনেক ইজি, যেটা শেষে মাছ থাকবে সেটাই হচ্ছে ভার্ব, এটাই ভার্ব চেনা। অর্থাৎ বাক্যের ক্রিয়া অথবা ভার্বকে কে দ্বারা যদি আপনি প্রশ্ন করেন, যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে বাক্যের সাবজেক্ট। যেমন আমরা একটু লক্ষ্য করি, এক মিনিট দেখেন, যেমন ওয়াতাশি ওয়া গোহান ও তাবেমাস, আমি ভাত খাই। তাহলে আমরা কে দ্বারা প্রশ্ন করব, কে ভাত খায়, তাহলে আমি ভাত খাই, কে ভাত খাই, কে দ্বারা প্রশ্ন করছে, আমি। তাই ওয়াতাশি হচ্ছে সাবজেক্ট, কারণ আমরা বলছি কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট। সাবজেক্টের পরে সবসময় ওয়া পার্টিকেল বস। সবার মনে থাকবে, আশা করি মনে থাকবে, সাবজেক্টের পর সবসময় ওয়া পার্টিকেল বসে। দেখেন, আর বাক্যের ক্রিয়া অথবা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে বাক্যের অবজেক্ট। অর্থাৎ কে দ্বারা করলে পাওয়া যায় সাবজেক্ট,
কি দ্বারা করলে পাওয়া যাবে? অবজেক্ট। অবজেক্টের পর দুইটা পার্টিকেল বসে, ও এবং গা। আমরা একটু পর ডিটেলস আলোচনা করব, একটু লক্ষ্য করেন। ওয়াতাশি ওয়া গোহান ও তাবেমাসা, আমি ভাত খাই। তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করব? আমি কি খাই? আমি ভাত খাই। তাহলে ভাত হচ্ছে কি? অবজেক্ট। কারণ কি দ্বারা কোশ্চেন করে আপনি পাইছেন? গোহান। আমি কি খাই? ভাত খাই। তো ভাত হচ্ছে এই জায়গায় অবজেক্ট। অবজেক্টের পরে লক্ষ্য করেন দুইটা পার্টিকেল বসে, একটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে গা। তাহলে কোন ক্ষেত্রে ও আর গা বসবো? মনে রাখবেন, যখন কোনো কাজ নিজের দ্বারা করা হবে সেই ক্ষেত্রে বসবে ও পার্টিকেল, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের সাথে ও পার্টিকেল বসে। ট্রানজিটিভ ভার্বের মানে হচ্ছে যে কাজটা নিজের দ্বারা করা হয় সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ কি হইতে পারে? অর্থাৎ গা কার সাথে বসতে পারে? প্রাকৃতিক ঘটনা, যেমন বাতাস বইতেছে, তুষার পড়তেছে, ভূমিকম্প হচ্ছে, এইগুলো কি আপনার নিজের দ্বারা ঘটে? এগুলো কিন্তু প্রাকৃতিক ঘটনা। তাহলে প্রাকৃতিক ঘটনা হলে সে জায়গায় দিতে হবে গা পার্টিকেল। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। ওকে। তাহলে আমি ভাত খাই, এই বাক্যে আমি কি খাই, কি দিয়ে কোশ্চেন করে উত্তর পাইছি কি? ভাত। তা ভাত এখানে অবজেক্ট, অবজেক্টের পরে তাহলে কি বসবে? ও অথবা কা, দুইটাই বসতে পারে। যেহেতু নিজের দ্বারা খাওয়া হইতেছে, কে খাইতেছে? আমি নিজে। তাই এই জায়গায় ও পার্টিকেল বসবে। আর যদি প্রাকৃতিক কোনো ঘটনা হইতো, যেমন আমেগা ফ্রি মাস, বৃষ্টি পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গা পার্টিকেল হইতো, কারণ আমে বৃষ্টি নিজের দ্বারা হয় না, এটা প্রাকৃতিক ঘটনা। দেখেন, নেক্সট রুল। নেক্সট রুলটা আমরা সবাই একটু লক্ষ্য করি। দেশ অথবা দেশকা, একটু মুখস্থ রাখতে হবে। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে কি বসে? দেশ অথবা দেশকা। অর্থাৎ আপনি এইভাবে মনে রাখতে পারেন, দেশ দিয়ে বাক্য শেষ হয় আর দেশকা দিয়ে প্রশ্ন করে। এই দেশ অথবা দেশকার পূর্বে এই দুইটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস থাকতে পারে, হয় নাউন থাকবে, নয়তো অ্যাডজেক্টিভ থাকবে। আমরা অ্যাডজেক্টিভ গুলো ডিটেলসে লেসন এটা আলোচনা করবো, আপাতত জাস্ট একটু মুখস্থ রাখতে পারেন। ওকে। তাহলে আমরা কি বলছি, একটা কথা বারবার বলতেছি, দেশ অথবা দেশকা বাক্যের সবসময় শেষে বসে, মাস বাক্যের শেষে বসে। ঠিক একইভাবে দেশ অথবা দেশকা বাক্যের শেষে বসে। তা এর পূর্বে কি বসতে পারে? নাউন অথবা অ্যাডজেক্টিভ। অর্থাৎ বাক্য শেষ করতে ব্যবহার করা হয় এই জিনিসটা। যদি অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক বাক্য হয়, মানে হ্যাঁ টাইপের কথা থাকবে, কোনো নেগেটিভ টাইপের কথা থাকবে না, মানে না বোধক কথা থাকবে না, সেক্ষেত্রে বাক্য শেষ করতে দেশ বসবে। ওকে। বাক্য শেষ করতে কি বলবে? দেশ বলবে। যেমন ওয়াতাশি ওয়া অনন্ত দেশ, আমি অনন্ত। এই বাক্যে কিন্তু আমি না বোধক টাইপের কোনো কথা বলিনি, যেমন আমি অনন্ত নই, সে অনন্ত না, এরকম টাইপের কোনো কথা বলা হয়নি। এই কারণে এই বাক্যে শেষ করতে কি বসবে? দেশ। ওকে, আমরা নেক্সট একটু লক্ষ্য করি। যদি প্রশ্নবোধক বাক্য হয় তবে কি বসবে? দেশ কা। আপনারা মনে রাখবেন, শেষে কা থাকলেই সেটা প্রশ্নবোধক বা কোশ্চেন করা বোঝায়। জাপানিজে কোশ্চেন করতে তারা সবসময় শেষে কা ইউজ করে। লেসন 20-এর আগ অব্দি আপনার এটা মনে রাখতে হবে। কা। প্রশ্ন করতে শেষে কাজ কা বসে, যেমন ভার্বকে কোশ্চেন করতে বসে মাস কা, আর নাউন অথবা অ্যাডজেক্টিভকে কোশ্চেন করতে বসে দেশ কা। কারণ নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে দেশ কা, আর ভার্বের সাথে বসে মাস কা। আমরা একটু পরেই আমরা এগুলো বিস্তারিত জানতে পারবো। আসলে বইয়ে তেমন একটা ভাবে সব বিস্তারিত দেওয়া নেই। স্লাইড থেকে পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন, এইগুলো পরবর্তী লেসনে আপনার অনেক উপকার হবে। লক্ষ্য করেন। আচ্ছা, তাহলে প্রশ্নবোধক বাক্যে কি বসে? দেশকা। এরপর বসবে একটা ফুল স্টপ। এই ফুল স্টপটাকে কি বলে? পুতেন। যেমন এই বাক্যে দেখেন, এটাকে একটা ফুল স্টপ নিশ্চয়ই। তাহলে এই ফুল স্টপটাকে তারা জাপানিজ ভাষায় কি বলে? তারা তারা বলে পুতেন। আশা করি সবাই বুঝতে পারছেন, এগুলো মুখস্থ না করলেও চলবে, জাস্ট জেনে রাখেন। তাহলে একটা উত্তর দেন তো কোশ্চেনের, এইভাবে জাপানিজে এইভাবে কোশ্চেন আসে। সামি সান ওয়া নিজু নি সাই নানি নানি। তাহলে এই জিনিসটি কি? এই জিনিসটা হচ্ছে একটা নাউন, মনে রাখতে পারেন আপনারা। তাহলে নাউনের পরে বাক্য শেষ করতে কি বসে? দেশ অথবা দেশকা। তাহলে এই বাক্যে তো একটা জিনিসই দেওয়া আছে, দেশ। তাহলে এই বাক্যে কি হবে? দেশ। আর বাক্য পোলাইট ভাবে শেষ করতে সবসময় দেশ বসে, নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে। এক মিনিট, একটু ডিস্টার্ব করতেছে কলমটা। ওকে। দেশ। তাহলে সামিসানো আনিজুনি সাইদেস, হামিসানের বয়স 22 বছর। আপনারা ধীরে ধীরে এগুলো সব শিখে ফেলবেন, সমস্যা নেই। আপাতত আমি একটু ডিটেলসই পড়াচ্ছি। নাউন অথবা অ্যাডজেক্টিভ, তাই বাক্য শেষ করতে কি বসবে? দেশ। সবাই ক্লাসগুলো বারবার দেখবেন, তাহলে হয়তো যা যেসব ভুল মানে হয় ওই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরো কিছু কোশ্চেন করি, যেভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। দেখেন,
কারে ওয়া সেন্সেই নানি নানি, এই দাগকে কি বলে, তারা নানি নানি বলে। দেখেন, আরেকটা ব্যক্তি, মানে এই জায়গায় দুইটা ব্যক্তির কথা হইতেছে। একজন ব্যক্তি বলতেছে কারে ওয়া সেন্সেই নানি নানি, মানে সে, কারে অর্থ জাপানিজ ভাষায় সে, সেন্সেই মানে শিক্ষক। যাদের একটু ভোকাবুলারিতে প্রবলেম আছে তারা একটু জেনে রাখেন, সে শিক্ষক নানি নানি। তাহলে এই জায়গায় আরেকজন উত্তর দিচ্ছে হ্যাঁ শিক্ষক। তাহলে আপনি কি কথাটা বললে সে আরেকজন উত্তর দিবে হ্যাঁ শিক্ষক বা শিক্ষক নয়, নিশ্চয় প্রশ্ন করলে। তাহলে সে শিক্ষক কি, তাহলে নিশ্চয়ই নাউনকে প্রশ্ন করে কি দিয়ে, দেশকা দিয়ে। আমরা একটু আগে শিখাইছি, আমরা একটু আগে কিন্তু শিখে আসছি এইটা। তাহলে কারে ওয়া সেন্সেই দেশকা, সে শিক্ষক কি। আরেকজন প্রত্যুত্তরে দিছে হাই, মানে হ্যাঁ, সেন্সেই দিস হ্যাঁ শিক্ষক। তাহলে উত্তর কি, দেশকা। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। ওকে, নেক্সট। দেন পরের কোশ্চেন, ওয়াতাশি নানি নানি মীরা দেশ, আমি মীরা। আমরা কি জানি সাবজেক্টের পরে কি বসে, ওয়া বসে। বা আরেকটা আমরা টেকনিক শিখাইছি, বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সে হচ্ছে বাক্যের টপিক। আমি মীরা, বাক্যে কাকে নিয়ে কথা বলা হইতেছে, আমাকে। তাহলে আমি হচ্ছে বাক্যের টপিক, বাক্যের টপিকের পরে বসে ওয়া পার্টিকেল। এটা কিন্তু আর হা বলা যাবে না, বলতে হবে কি ওয়া। তাহলে ওয়াতাশি ওয়া মীরা দেশ, আমি মীরা। এই জিনিসটা সবাই একটু মনে রাখবেন, সিম্পল বাক্যগুলোতে এই স্ট্রাকচারটা একটু ফলো হয়। সাবজেক্ট ওয়া, অ্যাডজেক্টিভ দিস, অর্থাৎ সাবজেক্টের পর একটা ওয়া থাকবো, ভার্ব শেষ মানে দেশের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ অথবা একটা নাউন বসে বাক্যটা শেষ হবে, মানে সিম্পলের ক্ষেত্রে। এগুলো আপনারা যখন লেসন 3 4 5 শেষ করবেন তখন দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারছেন এই লেসন একই। দেখেন, তাহলে নাউন অথবা অ্যাডজেক্টিভ দেশ দিয়ে বাক্য শেষ হবে, অর্থাৎ দেশের পূর্বে সবসময় নাউন অথবা অ্যাডজেক্টিভই বসে। যেমন এই বাক্যে মীরা কি, মীরা একটা নাউন। নাউন কাকে বলে, কোনো ব্যক্তির নাম বা কোনো কিছুর নামকেই তো নাউন বলে। তো ওই হিসাবে মীরা একটি নাউন, সেন্স একটি নাউন ছিল, তাই বাক্যে দেশ কা বা দেশ দিয়ে শেষ হয়েছে। তাহলে এটার উত্তর দেন, জয় সান নানি নানি ঈশা দেশ, জয় সান ডাক্তার। তাহলে এ বাক্যে কাকে নিয়ে কথা বলা হইতেছে, আমরা শিখেছি বাক্যে যাকে নিয়ে কথা বলা হয় সে বাক্যের টপিক। তাহলে জয় সান বাক্যের টপিক, টপিকের উপর সবসময় ওয়া পার্টিকেল বসে। ওকে, দেখেন, তো এই বাক্যে কি জয়ের সাথে সান ছিল, সান দেওয়ার কারণ কি, এই জয় কিন্তু সে নিজে না। যেমন আমি, আমার নাম অনন্ত, নিজের নামের ক্ষেত্রে কখনোই সান ইউজ করা যাবে না। আমার আমাকে যদি কেউ নাম জিজ্ঞেস করে আমার বলতে হবে ওয়াতাশিওয়া অনন্ত দেশ। কিন্তু অন্যের নামের ক্ষেত্রে সবসময় সান ইউজ করতে হয়। ওকে, সান অর্থ কি মিস্টার বা মিসেস, জনাব বা জনাবার ক্ষেত্রে ইউজ করতে পারেন। বাক্যকে মার্জিত করার জন্য বাক্যের শেষে কি বসে, দেশ। অর্থাৎ এই দেশটা আমরা কিন্তু ফুল স্টপ বা এরকম ক্ষেত্রে ইউজ করি না, বাক্যকে মার্জিত করার জন্য এই দেশ বসে। বাক্যকে মার্জিত করার জন্য কি বসে, দেশ।